তিন অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান কি সেই তিন অভিযোগ? ১ মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত ১৭ই মে শনিবার তৃতীয় বিভাগ বাছাই পর্বের অনিয়ম, গঠনতন্ত্রের অসঙ্গতি এবং আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে দুদকের ৪ সদস্যের একটি দল মিরপুরে বিসিবির কার্যালয়ে যায়। ১৭ই মে শনিবার দুপুরে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদের নেতৃত্বে ৪ সদস্যের দলটি মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে প্রবেশ করে। সেখানে তারা সুনির্দিষ্ট অভিযোগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেন এবং প্রায় ১ ঘণ্টা ধরে সেসব প্রাথমিক পর্যালোচনা করেন। দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এই পর্যালোচনা প্রক্রিয়া এবং তদন্ত এখনও শেষ হয়নি। পরবর্তীতে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলার সময় দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ অভিযানের কারণ স্পষ্ট করেন। তিনি বলেন, আজকের অভিযানের বিষয়টি ছিল তৃতীয় বিভাগ বাছাইয়ের অনিয়ম এবং একই সঙ্গে বিসিবিকে গঠনতন্ত্র ও অন্যান্য আর্থিক বা বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের বিষয়গুলো নিয়ে আসা, সার্বিক অভিযোগ তদন্ত করা। এসব অভিযোগের আলোকে আমরা বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি, সেগুলো সকাল থেকে পর্যালোচনা করলাম। বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সঙ্গে কথা বললাম। আরও কিছু রেকর্ডপত্র পর্যালোচনা করব, কিছু বক্তব্য গ্রহণ করব।